বৃষ্টি পড়বে থিটা কোণে, যে কোণে আমরা বের করবো ওই কোণে বৃষ্টি পড়বে। তো ছাতা কি করতে হবে, আবির যদি বৃষ্টি থেকে বাঁচতে চায় তাহলে ছাতাটাকে এইরকমভাবেই কী করতে হবে, এরকমভাবেই নর্মালি ধরতে হবে। ঠিক আছে, সেম জিনিস, সেম জিনিস। ওকে। আচ্ছা, এখন আমাকে যে প্রশ্নটা করছিল যে যখন বাতাস ছিল তখন, যখন বাতাস ছিল তখন আসলে কত কোণে ছাতা ধরতে হবে, যখন বাতাস ছিল না তখন কত কোণে ছাতা ধরতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো এই ভিডিওতে আমরা বৃষ্টি এবং ছাতা এই সংক্রান্ত কিছু ম্যাথ সলিউশন করব, যেই ম্যাথগুলো তোমাদের বোর্ড পরীক্ষাগুলোতে আসছে। সো গত ভিডিওতে আমরা মেইনলি বৃষ্টি এবং ছাতার যে বেসিক আলোচনাগুলো ছিল সেটা কিন্তু কমপ্লিট করে ফেলছিলাম। তো তোমরা যারা গত ক্লাস মিস করছো তারা অবশ্যই গত ক্লাসটা দেখে নিবা। ওকে, সো চলো আমরা বৃষ্টি ছাতার যে ম্যাথ পরীক্ষাতে আসে সেরকম কিছু ম্যাথ এখানে দেখি। প্রথমে আমরা কোশ্চেনে চলে যাচ্ছি। সো এই হলো আমাদের প্রশ্ন, আই থিঙ্ক প্রশ্নটা দেখা যাচ্ছে। আচ্ছা, সো দেখো প্রশ্নটা আসলে কী লেখা আছে, আমরা আগে প্রশ্নটা ভালো মতো বুঝি, দেন তারপরে আমরা সলিউশনে চলে যাব। সেখানে বলছে যে শান্ত বাতাসে 6 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়ছে। সো এখানে বাতাসটা আসলে শান্ত। এখন শান্ত বাতাস মানে আসলে কি, শান্ত বাতাস মানে হচ্ছে যে যেখানে কোনো বাতাস নাই, মানে বাতাসের যে বেগ এটা হচ্ছে শূন্য। ওকে, এবং এই সময় সাইকেলে চড়ে আবিদ 8 কিলোমিটার পার আওয়ার বেগে বাড়ি ফিরছে আর কি। এখন হঠাৎ আবিদের চলার বিপরীত দিকে 2 কিলোমিটার পার আওয়ার বেগে তোমার বাতাস প্রবাহিত হওয়া শুরু হয়েছে। এখন উভয় ক্ষেত্রে বৃষ্টি থেকে বাঁচার জন্য আবিদ কী করছে, একটা ছাতা, এরকমভাবে একটা ছাতা কী করছে, ব্যবহার করছে। ওকে, সো চলো প্রশ্ন কী করছে আমাদের, প্রশ্নটা কি আসলে, প্রশ্নটা হচ্ছে যে স্থির বাতাসে বৃষ্টির লব্ধি বেগ নির্ণয় করো। খুবই ছোট্ট একটা প্রশ্ন, 3 মার্কসের জন্য আসছে যে স্থির বাতাসে আমাকে কী করতে হবে, বৃষ্টির লব্ধি বেগটা বের করতে হবে। ওকে, তাহলে ধরো আমি আবিদ, আমি কি করতেছি, আমি হচ্ছে বাড়ি যাচ্ছি। সো আমার একটা বাড়ি যাওয়ার ডিরেকশন আছে অবশ্যই। ধরো আমি ধরলাম আমি এই বরাবর কি, এই বরাবর একটা ভেক্টর কাজ করতেছে, আমি এই বরাবর বাড়ি যাচ্ছি। ঠিক আছে, এরকমভাবে আমি কী করতেছি, বাড়ি যাচ্ছি। এবং বৃষ্টির যে বেগ, বৃষ্টি হচ্ছে উপর থেকে পড়তেছে। এই যে বৃষ্টি হচ্ছে তোমার নর্মাল কী করতেছে, উপর থেকে পড়তেছে, বৃষ্টিটা উপর থেকে নিচের দিকে পড়তেছে। ওকে, তাহলে এখন আমরা জানি কি, আমরা জানি এখানে সাপেক্ষকে, আসলে এখানে সাপেক্ষ হচ্ছে তোমার আবিদ সাপেক্ষ। তাহলে আবিদের সাপেক্ষে লব্ধি বেগ যেটা হবে সেটা কিন্তু আমাকে কী করতে বলছে, বের করতে বলছে। ওকে, আচ্ছা, তাহলে যার সাপেক্ষে হয় তাকে আমরা কী করি, তাকে হচ্ছে আমরা মেনলি উল্টায় দেই, তাকে আমরা মেনলি কী করে দিই, উল্টায় দেই। ওকে, আচ্ছা, যদি উল্টায় দেই তাইলে দেখো আমরা যদি নামকরণ করি, জিনিসটা নামকরণ করে দেই, ধরো এইটা হচ্ছে ভেলোসিটি অফ আবিদ, মানে এ দিয়ে দিলাম আর কি, আরেকটা হচ্ছে ভেলোসিটি অফ আর বৃষ্টির বেগ। এখন এদের লব্ধি বের করতে বলছে। এখন লব্ধি আসলে কোন দিকে হবে, লব্ধি মিললি হবে হচ্ছে এই জিনিসটাই, ধরো এরকম লব্ধি হয়ে যাবে, লব্ধি হবে এই বরাবর। ঠিক আছে, এখন এখানে দেখো দুইটা ভেক্টর কাজ করতেছে, একটা হচ্ছে আবিদের বেগ এবং আরেকটা হচ্ছে বৃষ্টির বেগ। তাহলে আমরা জানি যখন দুইটা ভেক্টর কাজ করে এদের যে মধ্যবর্তী যে কোণটা থাকে, মধ্যবর্তী কোণ, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে আলফা আমরা ধরে নিই, তাই না? তাহলে আমাকে লব্ধি কি কোন দিকে কাজ করবে, লব্ধি কাজ করবে এই বরাবর। আমরা লিখতে পারি হচ্ছে যে বৃষ্টির বেগ আবিদের সাপেক্ষে, এটাই লব্ধি। সো আমরা এখন এই ম্যাথটা কীভাবে সলিউশন করি, আমরা কিন্তু করে আসছি লব্ধি কীভাবে বের করতে হয়। সূত্র হচ্ছে যে আমরা ভেলোসিটি অফ তোমার আর এ বের করবো, আসলে এটাই হবে লব্ধি বেগ। সো এই লব্ধি বেগের মান কত হয়, লব্ধি বেগের মানটা হয় হচ্ছে তোমার √VA স্কোয়ার, মানে আদিবের বেগ, প্লাস হচ্ছে VR², এটা কি হবে, এটা হচ্ছে তোমার বৃষ্টির বেগ। ঠিক আছে, আর কি, আর হচ্ছে এই জায়গাতে আমার থাকবে কি প্লাস 2PQ, 2PQ মানে কি 2VA VR ইন্টু কজ আলফা। এখন দেখো আলফার ভ্যালু আসলে কত, আলফার ভ্যালু হচ্ছে এখানে 90 ডিগ্রি। এখন যদি আলফার ভ্যালুটা 90 ডিগ্রি হয় তাহলে আমরা জানি এই যে 2 তোমার তারপরে VA তোমার কি হবে, কজ আলফা, এই সম্পূর্ণটা হয়ে যাবে কত, সম্পূর্ণ হয়ে যাবে 0, কারণ আমরা জানি যে কজ 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0। ওকে, তাহলে এইখানে আমাদের আসতেছে কি, এইখানে আমাদের আসতেছে মেনলি যে VA² প্লাস হচ্ছে VR² আবিদের বেগ এবং বৃষ্টির বেগ। সো এইখান থেকে আমরা মান বসেই কিন্তু বলতে পারি আদিবের বেগ কত, আমাকে এখানে প্রশ্নে দেখো বলে দিছে
যে আদিবের বেগ কত, আদিবের বেগ হচ্ছে আমার 8, তার মানে এখানে হবে হচ্ছে 8 স্কোয়ার। আর বৃষ্টির বেগ কত বলছে, বৃষ্টির বেগ আমাকে বলে দিছে হচ্ছে কত 6। সো এখানে কি হবে 6 হোল স্কোয়ার। সো এইখানে আমাকে একটা অ্যান্সার পাবো, যে অ্যান্সারটা আসবে ওইটা কি হবে, এইখানে যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে আমার লব্ধি বেগ। ঠিক আছে, আই থিঙ্ক লব্ধি বেগের কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার। সো এরপরে চলো আমরা দেখব হচ্ছে যে এই লব্ধি বেগ তো বের করে শিখলাম, এরপরে আসে আমরা ঘতে চলে যাব। ঘতে কি বলছে, ঘতে বলছে, ঘর প্রশ্নটা আমরা একটু দেখি। ঘর প্রশ্নে বলছে যে বাতাস প্রবাহিত হওয়ার আগে ও পরে একইভাবে ছাতা ধরলে আবিদ বৃষ্টি থেকে রক্ষা পাবে কি না। তাহলে যখন বাতাস ছিল না তখন কোন দিকে ছাতা ধরতে হবে, মানে কত কোণে ছাতা ধরতে হবে, আর যখন বাতাস আসছে তখন কত কোণে ছাতা ধরতে হবে, এবং এই দুইটা কোণ সমান হবে কিনা এটাই হচ্ছে প্রশ্ন। সো চলো, যখন বাতাস ছিল না ওই সময় কিন্তু আমরা নর্মালি এইখান থেকে আসলে বের করতে পারি। হ্যাঁ, আমরা এইখান থেকে কিন্তু বের করে ফেলতে পারি যে বাতাস কখন ছিল না। দেখো, সো যখন বাতাস থাকে না, আমরা যদি একটু এটাকে চেঞ্জ করে দেই তখন ঘটনা কি ঘটে একটু ভালো মতো দেখো। যখন বাতাস থাকে না, ধরো আবিদ যাচ্ছে হচ্ছে এই দিকে, তাই তো, আমরা এইগুলো রাখতেছি না কিছু, ধরো আমরা এগুলো কিচ্ছু জানি না। আবিদ যাচ্ছে এইদিকে, আবিদের একটা কি আছে, একটা ভেলোসিটি আছে, ভেলোসিটি অফ কি দিয়েছিলাম আমি, ভেলোসিটি অফ এ। ঠিক আছে, এখন এখানে কোনো বাতাস নাই, সেম কি হবে, লব্ধিবেগ সাপেক্ষ আদিব, তার মানে কি হবে, তার মানে হচ্ছে এটা উল্টে যাবে, উল্টে গেলে আবার সেম লব্ধিবেগ কাজ করবে এইদিকে, আগে যেই সূত্র আমরা পড়ছিলাম ওইটাই হবে। এখন আমাকে মেনলি ছাতা ধরতে হবে হচ্ছে উলম্বের সাথে থিটা কোণে, আমাকে কি করতে হবে, ছাতা ধরতে হবে উলম্বের সাথে থিটা কোণে। এখন এইটা হচ্ছে উলম্বের সাথে থিটা কোণ, আমাকে এই থিটা কোণটা কী করতে হবে, মেনলি এইখানে বের করতে হবে, আমাকে এইখানে কি করতে হবে, এই থিটা কোণটাকে আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে নর্মাল চিন্তা করো, আমরা কী দিয়ে করি, আমরা করি হচ্ছে থিটা সমান সমান ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স কি হবে, লম্ব বাই হচ্ছে ভূমি। এখানে লম্ব কোনটা দেখো তো, এই থিটা হইলে লম্বটা এই বরাবর কাজ করবে, তাহলে এই ভেক্টর আর এইটা তো সেম জিনিস, তাই না, তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে লম্ব। তো লম্বকে, লম্ব হচ্ছে ভেলোসিটি অফ আদিব, আদিবের বেগ, তার মানে আমরা এখানে বলবো হচ্ছে লম্ব হচ্ছে ভিএ। আর আর কি বের করতে বলছে, ভূমি, ভূমি কোনটা দেখো তো, ভূমি হচ্ছে এইটা, ঠিক আছে, ভি আর, যেটা আর মানে বৃষ্টির বেগ, তাহলে ভি আর হচ্ছে ভূমি। এখন কি করব, আমরা এখানে মান বসিয়ে দিব, জাস্ট মান কি হবে, ট্যান ইনভার্স ভি এ, আবিদের যেই বেগটা এটা কত ছিল 8, আর হচ্ছে বৃষ্টির বেগ কত ছিল, বৃষ্টির বেগ ছিল 6। তাইলে এইখান থেকে আমরা থিটার একটা মান পাবো এত ডিগ্রি সামথিং। সো থিটার যে মানটা আমরা পাবো এইখান থেকে, যেই মানটা পাবো ওইটাই কি, ওইটাই হচ্ছে আমার বৃষ্টির, মানে ওই কোণে আমাকে কী করতে হবে, ছাতা ধরতে হবে। কখন, যখন আদিব, তোমার আদিব কি আছে, আদিব যাচ্ছে, এবং তখন বৃষ্টিটা মেনলি কোন দিকে পড়বে, এই যে দেখো বৃষ্টিটা মেনলি পড়বে হচ্ছে তখন এই বরাবর, ঠিক আছে, এবং আদিবকে ছাতা ধরতে হবে ঠিক এই যে তোমার উলম্বের সাথে থিটা ডিগ্রি কোণে আদিবকে কী করতে হবে, ছাতা ধরতে হবে। ঠিক আছে, আচ্ছা, সময় থিটাটা কি বের করতে হবে আই থিঙ্ক, ওকে। আচ্ছা, এখন এটা কোন কন্ডিশন, যখন বৃষ্টিটা তোমার নর্মালি বৃষ্টির সাথে যখন তোমার কোনো বাতাস ছিল না, শান্ত বাতাস তখন, তাহলে এটা একটা গেল। এরপরে আসো আমরা করবো হচ্ছে যখন বাতাস আসছে। এখন খেয়াল করো, আমরা আবার যদি সেম ইয়াতে চলে যাই, যখন বাতাস আসছিল তখন কি হয় আসলে, যখন বাতাস আসছিল আমরা একটু ইয়া করে দেই, বৃষ্টিতে ভেবে পড়তেছে। সো বাতাস যখন আসছে, ধরো হচ্ছে আদিব কি করতেছে, আদিব হচ্ছে এইদিকে যাচ্ছিল, আদিব এইদিকে যাচ্ছিল, ঠিক আছে, আর বাতাস যেহেতু আসছে তার মানে কি, বাতাসের একটা বেগ থাকবে, বাতাসের একটা কি থাকবে, ভেলোসিটি থাকবে, এবং একটা ডিরেকশন থাকবে। সো আমাকে প্রশ্নে কি করছে, আমাকে প্রশ্নে বলছে যে বাতাসটা কি করতেছে, বিপরীত দিকে চলতেছে, আদিব যে দিকে চলতেছিল তার বিপরীত দিকে, তার মানে বাতাসটা মেনলি চলতেছে হচ্ছে এই দিকে, ধরো বাতাসটা এই দিকে চলতেছে। তাহলে আমরা এখন যদি সবগুলো লিখে ফেলি যে এটা হচ্ছে ভেলোসিটি অফ আদিব, আদিব না দিয়ে এখানে ভেলোসিটি অফ ম্যান দিয়ে দিই এখন, ঠিক আছে, আর এটা হচ্ছে ভেলোসিটি অফ এয়ার মানে বাতাস, আর ভেলোসিটি অফ তোমার রেইন বৃষ্টি, ওকে।
আদিত যেদিকে যাচ্ছে দেখো বাতাসটা ঠিক তার বিপরীত দিকে যাচ্ছে। এখন সাপেক্ষকে বলো, সাপেক্ষ হচ্ছে আদিত, তাহলে আদিত কি হবে, আবিদ চেঞ্জ হয়ে যাবে, আবিদ এইদিকে চলে আসবে যেহেতু সাপেক্ষ। যখন আবিদ এদিকে চলে আসবে তো খেয়াল করো বাতাস যেই দিকে আবিদের আপেক্ষিক যে বেগটা এটাও কিন্তু ওই দিকে। তার মানে আমরা এখানে কি বলতে পারি, আমরা বলতে পারি হচ্ছে এখানে হবে যে এইটার সাথে ঠিক এই যে আবিদের যেই ভেলোসিটিটা, এই আবিদের যে ভেলোসিটিটা এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে যোগ হয়ে যাবে, যেহেতু ডিরেকশন একদিকেই কাজ করতেছে এই জন্য কী হবে, VA প্লাস VM হয়ে যাবে। ঠিক আছে, তাইলে এখন লব্ধি কাজ করবে কোন দিকে আমরা বুঝতেই পারতেছি। এখন লব্ধি কাজ করবে হচ্ছে তোমার এই বরাবর, একই এই বরাবর লব্ধি কাজ করবে। ঠিক আছে, যদি এই বরাবর লব্ধি কাজ করে নৌকা থেকে মানে তোমার এই বৃষ্টি থেকে বাঁচার জন্য আমাকে সাথে ধরতে হবে কি, এই লম্বের সাথে হচ্ছে থিটা ডিগ্রি কোণে। সেম এই থিটা আমাকে কি করতে হবে, থিটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা সো থিটা বের করি আমরা, তাইলে সূত্র কি, সূত্র হচ্ছে তোমার থিটা সমান সমান ট্যান ইনভার্স কি হবে, লম্ব বাই ভূমি। এখানে লম্ব কোনটা, এই যে লম্ব তো টোটাল এইটা, তাই না, কজ এই যে এখানে লম্ব কাজ করবে, একই ভেক্টর, চিন্তা করে দেখো ভেক্টর তো একই। ঠিক আছে, একই ভেক্টর, তো লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে তোমার তাইলে VA প্লাস হচ্ছে VM, আর ভূমি কত, ভূমি হচ্ছে তোমার এই যে বৃষ্টির বেগটা, ভেলোসিটি অফ আর্থ। এখন এখানে যদি মান বসাই তাহলে কি আসে দেখো, ট্যান ইনভার্স বৃষ্টির পড়তেছিল কত বেগে, বৃষ্টি পড়তেছিল হচ্ছে এখানে দেওয়া আছে তোমার এই 6 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়তেছিল, এবং আবিদের যে বাতাসটা বইতেছিল বাতাস হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস বইছিল, এবং এর সাথে যোগ হবে কি, যোগ হবে হচ্ছে আবিদ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড বেগে হচ্ছে বাড়ি যাচ্ছিল। তাহলে এইখান থেকে থিটার যে ভ্যালুটা আসবে সেটাই কি হবে, সেটা হবে আমার হচ্ছে θ2, এটা হচ্ছে θ2 হবে। আর আরেকটা আমরা কি বের করছিলাম, θ1 বের করছিলাম। তাহলে দেখা যাবে কি বৃষ্টি পড়বে থিটা কোণে, যে কোণে আমরা বের করবো ওই কোণে বৃষ্টি পড়বে। তো ছাতা কি করতে হবে, আবিদ যদি বৃষ্টি থেকে বাঁচতে চায় তাহলে ছাতাটাকে এইরকমভাবেই কি করতে হবে, এরকমভাবেই নর্মালি ধরতে হবে। ঠিক আছে, সেম জিনিস। ওকে, আচ্ছা এখন আমাকে যে প্রশ্নটা করছিল যে যখন বাতাস ছিল তখন আসলে কত কোণে ছাতা ধরতে হবে, যখন বাতাস ছিল না তখন কত কোণে ছাতা ধরতে হবে। সো আমরা এই দুইটা থিটা বের করে দেখব যে কোনটা সমান হয় কিনা। যদি সমান হয় বলবো হ্যাঁ সমান কোণে ছাতা ধরলে সে রক্ষা পাবে, আর যদি সমান না হয় তাহলে বলবো না সমান কোণে তোমার ছাতা ধরলে সে রক্ষা পাবে না। দ্যাটস ইট। ঠিক আছে, সো আই থিঙ্ক তোমাদের এই ম্যাথটা ক্লিয়ার। আচ্ছা বৃষ্টিটা আমরা এখানে রেখে দিই, এরপরে আসো আমরা পরে আর একটা প্রশ্ন দেখব। এইগুলো আমি মুছে দিই, এইগুলো আমাদের লাগবে না। ঠিক আছে, আমরা পরে আর একটা প্রশ্ন দেখব। পরের প্রশ্নে কি দেখো, পরের প্রশ্নে এইখানে পরের প্রশ্নে কি বলা আছে, পিছনে নেই, হ্যাঁ ফাইন। সো পরের প্রশ্ন দেখো কি বলছে, এখানে বলছে যে কোনো একদিনে উলম্বভাবে তোমার 6 কিলোমিটার পার আওয়ার বেগে তোমার বৃষ্টি পতিত হচ্ছে, বৃষ্টি পড়তেছে। সো নাফিসা লক্ষ্য করেন যে রাস্তায় একজন লোক সে 4 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটতেছে এবং অপর একজন লোক 8 কিলোমিটার পার আওয়ার বেগে সাইকেল চালিয়ে যাচ্ছে। এখন তাদের উভয়ের ছাতা ভিন্ন ভিন্ন কোণে বাঁকানো ছিল বা তারা ধরে রাখছে বৃষ্টি থেকে বাঁচার জন্য। আচ্ছা তাহলে একজন কি করতেছে, হেঁটে যাচ্ছে, একজন সাইকেল দিয়ে যাচ্ছে এবং বৃষ্টি পড়তেছে হচ্ছে লম্বভাবে। সো চলো আমাকে প্রশ্ন কি করছে, আমাকে প্রশ্ন করছে উদ্দীপকে হেঁটে চলা লোকটির সাপেক্ষে পরন্ত বস্তুর লব্ধি বেগ নির্ণয় করো। আমরা একটু আগে যে ম্যাথটা করছিলাম সেম ওই রকমই। ঠিক আছে, তাহলে হেঁটে চলা লোক, যে লোকটা হাঁটতেছে, ধরো লোকটা হাঁটতেছে হচ্ছে লোকটা হাঁটতেছে কি দিক দিয়ে, লোকটা হাঁটতেছে ধরো আমি বললাম সাথীরা এখানে থাক, লোকটা হাঁটতেছে ধরো এইদিকে লোকটা হাঁটতেছে। ঠিক আছে, আচ্ছা বৃষ্টি কোন দিক দিয়ে পড়তেছে, ধরো বৃষ্টি পড়তেছে হচ্ছে উপর থেকে নিচে, এরকমভাবে বৃষ্টিটা পড়তেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাকে বলছে যে এই হাঁটা লোকটার সাপেক্ষে লব্ধি বেগ বের করতে হবে। সো তাইলে এখানে সাপেক্ষটা আসলে কি, এখানে কোনো বাতাস ছিল না, এখানে কোনো বাতাস নেই। ঠিক আছে, তাইলে আমাদের এইটা লাগবে না আসলে। তো সাপেক্ষ আসলে কে, সাপেক্ষ হচ্ছে তোমার নর্মালি লোকটা, যেহেতু লোকটা সাপেক্ষ, লোকটাকে আবার উল্টে দিবা, লোকটাকে উল্টে দিলে তোমার এখানে আসলে লব্ধি কোন দিকে কাজ করবে বোঝাই যাচ্ছে। লোকটাকে উল্টে দিলে তোমার লব্ধি কাজ করবে হচ্ছে ঠিক এই বরাবর লব্ধি কাজ করবে। শেষ,
ঠিক আছে। তো এই কোণ আসলে এটা কি, এই কোণটা হচ্ছে তোমার আলফা কোণ, এটা হচ্ছে আমার আলফা কোণ। ওকে, সো এখন তুমি ইজিলি কিন্তু লব্ধি কী করতে পারো, লব্ধিটা বের করতে পারো। সো আমরা চলো লব্ধিটা বের করে ফেলি। তাহলে আমাদের লব্ধি কী হবে, লব্ধি হবে এইটা, কি হবে এটা, ভেলোসিটি অফ তোমার বৃষ্টির বেগ কার সাপেক্ষে, লোকটার সাপেক্ষে, মানে ম্যান। ঠিক আছে, এইটা আমি দিলাম হচ্ছে ভি আর, আর এইটা দিলাম হচ্ছে ভি এম। ওকে, তাহলে আমরা এখন লব্ধি আগের মতো করে বের করে ফেলবো। লব্ধি কী হবে, লব্ধি হবে হচ্ছে ভেলোসিটি অফ তোমার রেইন কার সাপেক্ষে, মানুষের সাপেক্ষে। ওকে, সেম, যেহেতু 90 ডিগ্রি দেখতেই পারতেছো, তার মানে আগের মতোই আমরা কি করব, আগের মতোই আমরা হচ্ছে এখানে একটু নিয়ে কাজ করব, কি যে ভেলোসিটি অফ ম্যান হোল স্কোয়ার প্লাস হচ্ছে ভেলোসিটি অফ তোমার রেইন স্কোয়ার। সো এখন এখানে মান বসিয়ে দাও, এখানে মান বসালে হয়ে যাবে। মান কি হবে, মানুষের বেগ কত বেগে হাঁটতেছিল সে, 4 কিলোমিটার/আওয়ার বেগে, তাহলে এটা হবে 4, আচ্ছা স্কোয়ার। আর বৃষ্টি কত পড়তেছিল হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার বেগে, এটা হবে হচ্ছে 6। ঠিক আছে, এটা 16, এটা হচ্ছে 16 এবং এটা হচ্ছে 36। ঠিক আছে, তাহলে এখানে যেটা আসবে ফাইনালি তোমার হচ্ছে কত, 40 আর হচ্ছে 12, মানে হচ্ছে 52। তো √52 এইটা কি, এটা হচ্ছে আমার লব্ধি বেগ। ঠিক আছে, √52 হচ্ছে আমার কি, লব্ধি বেগ। ওকে, সো এইটা হচ্ছে আমার অ্যান্সার। এরপরে আসো আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন কি দেখো, পরের প্রশ্ন আমাকে এখানে বলছে যে হেঁটে চলা লোকটির এবং সাইকেলে, দেখো এখানে কি বলছে যে হেঁটে চলা লোকটির এবং সাইকেলে চলন্ত লোকটির ছাতা একই রকমভাবে তোমার বাঁকানো নাফিসার পর্যবেক্ষণটি গাণিতিকভাবে কি করতে বলছে, বিশ্লেষণ করতে বলছে। তার মানে হচ্ছে এই যে একটা লোক হাঁটতেছিল, সে কিন্তু যেই কোণে ছাতা ধরছিল, যেই লোকটা সাইকেলে যাচ্ছিল সে কিন্তু সেই কোণে ছাতা ধরে নাই, এখন নাফিসা এটা কিন্তু দেখছে। সো এখানে নাফিসা যে পর্যবেক্ষণটা ছিল এটা আসলে কতটুকু যৌক্তিক, এটা আমাকে বের করতে হবে। তার মানে আমাকে এখানে বের করতে হবে যে হেঁটে চলতেছিল তার ছাতার কোণ আর হচ্ছে যে সাইকেলে যাচ্ছিল সে যেই কোণে ছাতা ধরছে, এই দুটো সমান হবে না, তাহলে θ1 θ2 কি হবে না, সমান হবে না। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বের করে ফেলি প্রথম ব্যক্তির জন্য, যে হচ্ছে হেঁটে যাচ্ছিল। সো এইখান থেকে দেখো বের করা যায়, বেগ ছিল হচ্ছে মেনলি এইদিকে, তাই না, আমি এইটা ইয়া করে দিচ্ছি। বেগ ছিল মেনলি কোন দিকে, বেগ ছিল হচ্ছে তোমার নর্মালি এইদিকে তোমার হচ্ছে লোকটা যাচ্ছিল। ঠিক আছে, তো এটাকে আমরা কি করছিলাম, এটাকে আমরা মেনলি হচ্ছে উল্টা করে ফেলছিলাম, সাপেক্ষ যেহেতু, তো উল্টা করে ফেলছি। ঠিক আছে, উল্টা করে ফেলার পর তাহলে আমাকে এখানে মেনলি বের করতে হবে থিটাটা, এই থিটা আমাকে বের করতে হবে, এই থিটা কোণে ছাতা ধরছে সে, তাই না। তাইলে এখানে যে থিটাটা আমি বের করি, থিটার ভ্যালু কত আসে, আমরা জানি হচ্ছে থিটার ভ্যালু আসবে তোমার tan ইনভার্স তোমার হচ্ছে লম্ব, লম্ব মানে কি, মানে হচ্ছে এই যে এইটা ভেলোসিটি অফ ম্যান, তার মানে হচ্ছে ভেলোসিটি অফ ম্যান। আর কি আছে, আর হচ্ছে আছে ভূমি, ভূমি কত, বৃষ্টির বেগ, তাহলে ভি অফ আর। ঠিক আছে, সো এইখান থেকে আমরা জাস্ট মানগুলোকে বসিয়ে দেবো। tan ইনভার্স এখানে দেখো তোমার বৃষ্টির যে বেগ এটা ছিল হচ্ছে কত, এটা ছিল হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার বেগে বৃষ্টি পড়তেছিল, আর যে লোকটা হেঁটে যাচ্ছিল সে হচ্ছে 4 কিলোমিটার/আওয়ার বেগে হেঁটে যাচ্ছিল। সো এইটা দিয়ে আমরা কি পাবো, এটা দিয়ে আমরা θ1 পাবো, এটা θ1। ঠিক আছে, এখানে কি পাবো আমরা, θ1 পেয়ে যাবো আর কি। ওকে, আচ্ছা এরপরে আসো আমরা কি করব, আমরা হচ্ছে θ2 বের করব। সো θ2 কেমনে বের করব, সেম হিসাব, θ2 এখান থেকে দেখো বের করা যায়, কিন্তু এইখানে কি হয়েছে যে সাইকেল যে চালাচ্ছিল তার বেগটা জাস্ট চেঞ্জ করা হবে। সো সবগুলাই সেম, জাস্ট এই জায়গাতে আমরা যে মানুষটা নিচ্ছি সে হচ্ছে সাইকেল চালাচ্ছিল, তো বলে দিই ভেলোসিটি অফ সাইকেল। ঠিক আছে, তাহলে এই জায়গায় চেঞ্জটা কি হবে, সব সেম থাকবে, সবই সেম থাকবে, শুধু চেঞ্জ হবে এইখানে 8 হয়ে যাবে, এখানে 8 হয়ে যাবে, চারের জায়গায় 8 হয়ে যাবে, তারপর এখানে থিটা আসবে, এই থিটাটা হচ্ছে মেনলি কি θ2। ঠিক আছে, তাহলে আমরা কি পাবো, θ1 পাবো, θ2 পাবো, এবং দেখবো এই যে θ1 এবং θ2 এটা সমান হয় কিনা। আই থিঙ্ক তোমরা বুঝতে পারতেছো যে θ1 আর θ2 কোনো সময় কি হবে না, কোনো সময় সেম হবে না, কারণ দুইজনের কিন্তু ভ্যালু দুই রকম। এখানে ছিল হচ্ছে 4 এবং যে হেঁটে যাচ্ছিল তার জন্য ছিল 4, আর যে তোমার সাইকেলে যাচ্ছিল তার জন্য ছিল হচ্ছে 8। তার মানে অবশ্যই থিটার ভ্যালু তুমি কি পাবা না, সেম পাবা না। তাহলে আমরা বলতে পারি নাফিসার যে পর্যবেক্ষণ ছিল এটা কিন্তু ঠিক ছিল, যে তোমার এই যে সাইকেলে যে যাচ্ছিল তার যেই তোমার বেগটা, মানে তার সে যে কোনো ছাতা ধরছে
আর যে হেঁটে যাচ্ছিল সে কিন্তু ওই কোণে ছাতা ধরে নাই, সে কিন্তু ভিন্ন একটা কোণে ছাতা ধরছে। ঠিক আছে, তো আই থিঙ্ক তোমার এই প্রশ্নটা ক্লিয়ার। তো তোমাদের পরীক্ষাতে আসলে যদি প্রশ্ন হয় এই বৃষ্টি এবং ছাতা থেকে, তাহলে কিন্তু এই ধরনের প্রশ্নগুলোই হয়, এর থেকে বাইরে কিন্তু আসলে প্রশ্নগুলো হয় না। সো তোমরা ক্লাসটা বুঝতে পারছো, এবং পরবর্তী ক্লাসে অবশ্যই আমরা গাড়ি এবং কাজ এই সকল প্রশ্ন পরীক্ষাতে যেগুলো হয় সেইগুলো নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, আশা করি পরবর্তী ক্লাসেও তোমরা উপস্থিত থাকবে। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।